ওয়েলকাম প্রিয় ফুটবল ফ্যান। আপনারা অনেকেই জানেন যে গতকাল ইউরোপা লিগের একটা ফাইনাল অর্থাৎ যেখানে লেভারকুসেন এবং ইতালিয়ান ক্লাব আতালান্টা মুখোমুখি হয়। যেই আতালান্টার একজন মিডফিল্ডার অর্থাৎ এডারসনকে ব্রাজিল জাতীয় দলে নতুন করে এবং প্রথমবারের মতো ডাকা হয়েছে। তো আসলে আমাদের আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই কথা থাকবে এবং গতকাল যে পারফরম্যান্সটা আসলে এডারসন করেছে সে বিষয় নিয়ে কথা বলব। এছাড়া বার্সেলোনায় জার্মান কোচ হ্যান্সি ফ্লিক যোগ দিতে যাচ্ছেন, এ নিয়ে কথা থাকবে। এছাড়া কোপা আমেরিকায় নতুন একটা নিয়ম যেখানে ৬ জন ফুটবলারকে নিয়ে খেলতে পারবে। ৬ জন ফুটবলার সাবস্টিটিউট হিসেবে হ্যাঁ, ওখানে শর্ত আছে। তো আমরা পুরোটা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলব। তো শুভাশিস মজুমদার গতকাল ইউরোপা লিগের ফাইনাল যেখানে বায়ার লেভারকুসেন যারা আসলে অপ্রতিরোধ্য বললেই হ্যাঁ, এই চলে। সিজনে কারণ তাদের একটা নাম হয়ে গেছে নেভার লুজেন। তারা এখন পর্যন্ত শুধু আটালান্টার সাথেই হারছে, এই সিজনে শুধু আটালান্টার সাথেই হারছে, আর অন্যথায় কোনো ম্যাচ তারা হারে নাই। হারে নাই। তো সেই অপ্রতিরোধ্য লেভারকুসেনের বিপক্ষে ইতালিয়ান ক্লাব আতালান্টা তারা কিন্তু ফাইনালে ওঠে এবং সেখানে তারা এই লেভারকুসেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং সেই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেও একটা নতুন মুখ, ব্রাজিলের নতুন দলে সদ্য ডাক পাওয়া প্লেয়ার এডারসন রয়েছে। তার বিষয়ে আমরা একটু কথা বলব। আসলে এডারসনকে ঘিরেই গতকাল যারা ব্রাজিল সাপোর্ট করে বা যারা খেলা যারা দেখেছে আশপাশে, তারা আমার মনে হয় যে বাংলাদেশের আশপাশ তথা যারা খেলা দেখেছে আমার মনে হয় যে তারা এডারসনের দিকেই তাদের চোখ ছিল যে আসলে এডারসন কি রকমের পারফরমেন্স করে, নতুন করে দলের সুযোগ পেয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দুর্দান্ত পারফরমেন্স করেছে। গতকাল লুক ম্যান তিনি হ্যাটট্রিক করেছিলেন, তার এভারেজ রেটিং এর পর আমার মনে হয় যে সর্বোচ্চ রেটিংটা দ্বিতীয় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত প্লেয়ার এডারসন এডারসনই, আটালান্টার হয়ে। আতালান্টার হয়ে এডারসনই ছিলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এডারসন গতকাল যে পারফরমেন্সটা করেছে আমরা একটু উল্লেখ করার চেষ্টা করছি। যেখানে একুরেট পাস ছিল তার ৭২%, চান্স ক্রিয়েট করেছে একটা, টোটাল শট করেছে ২টা হ্যাঁ। এবং সাকসেসফুল ড্রিবল ছিল ২টা। এছাড়া ফাইনাল থার্ডে পাস ছিল ৬টা, ট্যাকেল ওন ছিল ২টা, ক্লিয়ারেন্স ২টা, ইন্টারসেপশন ছিল ২টা, রিকভারি ৬টা, ডুয়েল ওন ছিল ৮টা, ফাউলের শিকার হয়েছে ২ বার এবং নিজে একবার ফাউল করেছে। তার রেটিং ছিল 7.9, অর্থাৎ লুকম্যানের যে রেটিং ছিল রেটিং এর পরেই সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ রেটিং বা ওই ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রেটিংই হচ্ছে এডারসনের। এডারসনের মানে দুর্দান্ত পারফরমেন্স করছে, সেরা দুর্দান্ত পারফরমেন্স করছে। পারফরমেন্স এবং আর ব্রাজিলিয়ান ফ্যান বেজের একটা কনফিউশন ছিল যে আসলে আটালান্টার খেলা বা সিরিয়া এর খেলা হয়তো অনেকেই কম ফলো করে। কম ফলো করে। যেমন আপনি ইপিএল এর কথা চিন্তা করলে বা লা লিগার কথা চিন্তা করলে যতটা ফলো করে হয়তো বা সিরিয়া এ অতটা ফলো করে না। অতটা ফলো করে না, যার সেজন্য কারণে এইসব আসলে প্লেয়ার আসলে কেমন পারফরমেন্স করে সেটা আসলে ডিপে থেকে যায়। গতকালকের পারফরমেন্স দেখে মোটামুটি যারা ফ্যান বেজ আছে, ধরেন আমি বা আমরা যারা ফ্যান বেজ আছি, যারা ফ্যান ব্রাজিলের, কোচ কাকে ডাকছে, কেমন পারফরমেন্স করছে, কোন হিসেবে ডাকছে, তো গতকালকের পারফরমেন্স দেখে হয়তো সবাই খুশি হবে এবং দলে আসলে যোগ্য প্লেয়ারকে ডাকছে দরিবল জুনিয়র, সেটা হয়তো মানে কিছুটা হলেও বোঝা যায়। গতকাল খেলা হাফ টাইম হবার পরে আমি যখন ফেসবুকে ঢুকি, এরপরে একের পর এক কমেন্ট যে দরিবাল জুনিয়র যাকে দলে ভিড়িয়েছেন দুর্দান্ত একজন খেলোয়াড়, একের পর এক এইরকমের কমেন্ট। তাহলে মোটামুটি আমার মনে হয় যেটা যে কোচ দরিবাল জুনিয়র তাকে দলে ভিড়িয়ে আমার মনে হয় যে ভুল করেনি এবং সঠিক সিদ্ধান্তই তিনি নিয়েছেন। আচ্ছা, আমরা আরেকটা টপিকে আলোচনা করি। এখন মানে সোশ্যাল মিডিয়ায় বা ফুটবল ফ্যান বেস গুলোতে একটা রিউমার ছড়াচ্ছে, জাবি বার্সেলোনা ছেড়ে যাচ্ছে, বা জাবি ছেড়ে যাচ্ছে না, হয়তো জাবিকে বার্সেলোনা ছেড়ে দিচ্ছে। ছেড়ে হ্যাঁ, দিচ্ছে। ছেড়ে দিচ্ছে। আর সেখানে হয়তোবা যে জার্মান যাবি কোচ হ্যান্সি ফ্লিককে ডাকা হতে পারে। রিউমার এটা। হ্যাঁ, 100% এরকমের শিওর না, একটা এটা রিউমার রিউমার চলতেছে। চলছে। তো এইটা আসলে ফুটবল ফ্যান আপনারা যারা বার্সেলোনা ফ্যান আছেন, তারা কেমন নিবেন, কি একটু মতামত প্রকাশ করবেন? আর আপনার কাছে জিজ্ঞেস করব, জাবিকে যদি বার্সেলোনা মানে বিদায় করে, সেই হিসেবে আপনার মতামত কি? আমার মতামত পরিষ্কার। বারবার বলে আসছি, ওইটাই মতামত। যে জাবি কিছুদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর বার্সেলোনায় থাকবেন না। কিন্তু তারপর আবার তাকে নিউ কন্ট্রাক্ট করা হয় এবং তার সাথে কথা বলা হয় এবং একটা চুক্তিতে পৌঁছানো হয়। সেই জাবি এখন আবার বার্সেলোনা থেকে সরে যাচ্ছেন এবং যারাই তাদেরকে নিউ কন্ট্রাক্ট করাতে চেয়েছিল তারাই কিন্তু জাবিকে বার্সেলোনা থেকে বিদায় করে দিচ্ছে বললেই চলে। আপনার মতামত কি? আপনি খুশি না? অবশ্যই আমি খুশি, অবশ্যই খুশি। কারণ আচ্ছা, বার্সেলোনা ফ্যান যারা আছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন, জাভি যদি বার্সেলোনা থেকে চলে যায় আপনারা খুশি হবেন না খুশি হবেন? দেখেন, ফুটবলটা তো আসলে এখন থেকে ফলো করি না, বহুত আগে থেকেই ফলো করি। তো একটা বিষয় আমি ওইভাবে সবকিছু বলতে চাই না। তবে একটা জিনিস আপনি জেনে রাখেন যে বার্সেলোনায় ওই ফর্মে থাকার পরও নেইমার জুনিয়র যার শখের ক্লাব, তিনি সেই ক্লাব ছেড়ে পিএসজি তে চলে যান। এর পিছনেও কিন্তু কারণ ছিল। এর পিছনেও কারণ ছিল। হয়তোবা যারা ফুটবলের খোঁজ খেয়াল রাখে বা যারা আম খোঁজ খেয়াল ওই রকমের ওই সময় খেলা দেখতো তারা অনেকেই জানে যে আসলে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজি যাবার পিছনে অনেক কারণ, কিছু কারণ ছিল। তার মধ্যে জাবি একটা বড় কারণ ছিল। আপনারা যারা, আমি আগেও বলছি, যারা ফুটবলের খোঁজ খেয়াল রাখেন তারা জানেন। এছাড়া তিনি নেইমার জুনিয়র বার্সেলোনায় গত টার্মে আল হিলালে নয়, বার্সেলোনায় যাবে এমনটাই কনফার্ম করেছেন বেইন স্পোর্টস এর
সাংবাদিক তিনিও বলেছিলেন যে নেইমার বার্সেলোনায় যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমি বার্সেলোনায় আমি যাচ্ছে এবং এরকম রিউমার শুনছি এবং দেখছি। ইভেন বড় যারা মানে ফুটবল রিপোর্টার আছে বা স্পোর্টস রিপোর্টার আছে, এরা এরকম রিউমার দিছিল। দিছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন আল হিলালে চলে যায় তখন নেইমারের কাছ থেকে আমরা যেটা জানতে পারি বিভিন্ন ওয়েবসাইট বা গণমাধ্যমের মাধ্যমে যে আসলে জাভি যতদিন বার্সেলোনায় আছেন ততদিন তিনি বার্সেলোনায় যাবেন না এবং তিনি বার্সেলোনায় তার খেলার আরো সামনে বার্সেলোনায় যাওয়ার পরিকল্পনা আছে। তবে জাভি যদি থাকেন তাইলে নেইমার আর বার্সেলোনায় যাবেন না। এমনটাই আমরা এমন একটা গুঞ্জন আসলে তাহলে বলা যাচ্ছে যে বার্সেলোনা হ্যান্ডি ফ্লিকের আওতায় এসে আবার সেই পুরনো ফর্মে ফিরে যাক। অবশ্যই। এবং জাভি শুধু নেইমার না, রাফিনা এরপরে ভিটর রকের সাথে কি করতেছে বা না করতেছে যারা ফুটবলের খোঁজ খেয়াল রাখেন তারা তো দেখেন বিভিন্ন ভিটর রকের সাথে একটা প্লেয়ার তাকে আসলে বেঞ্চে বসাই রাখে, সেই একজন সেন্টার ফরওয়ার্ড, তাকে কিছু প্লেইং টাইম দেওয়া উচিত ছিল। এই কি প্লেইং টাইম দিছে তাকে, তার পারফরম্যান্স কি শো করবে? প্লেইং টাইম তো নাই। এরপরে আপনি যখন দেখবেন যে রাফিনা যে দুর্দান্ত পারফরম্যান্স করছে এই সিজনে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তাদের শেষ ২টা ম্যাচে তার ৩টে গোল, সেই রাফিনাকেও তারা দল থেকে ছেড়ে দিচ্ছেন। রাফিনার জায়গায় নতুন খেলোয়াড় তারা দলে ভিড়াচ্ছেন। আসলে এটা মানে আশা করাও যায় না, কেমন যায় না যে একজন ফর্মে থাকা প্লেয়ার তিনি দল থেকে চলে যাচ্ছেন। যাই হোক, যেটা আসলে মনে মনে ভেবেছিলাম অন্য কেউকে সরাতে হলে নিজেও সরতে হয়, সেই রকমের পরিকল্পনা বা সেই রকমের পর্যায়ে বার্সেলোনায় এসে গেছে। শুভাশিস মজুমদার যে কথা বলেছে অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। বার্সেলোনা ফ্যান জাবির মানে বার্সেলোনা জাবি চলে যাওয়ার যে ব্যাপারটা, এটা আপনারা কতটুকু মানে পজিটিভলি নিচ্ছেন এটা আমাদের জানাবেন। আচ্ছা, আমরা আরেকটা টপিকে যাবো। সে আমরা কোপা আমেরিকার একটা নতুন রুলস, যেখানে একটা কনকাশন বদলির কথা বলা হচ্ছে যে একটা ৬ নম্বর ষষ্ঠ প্লেয়ারকে কনকাশন বদলি হিসেবে মাঠে নামাবে। একটু এই রুলসটা সম্পর্কে যদি আপনি বলতেন। বিষয় হচ্ছে যে এইখানে তারা ৫ জন প্লেয়ার আগে নিতে পারতো, অর্থাৎ চেঞ্জ করতে পারতো, কিন্তু এইবারে তারা একটা নিয়ম করছে যে ৬ জন প্লেয়ার নিতে পারবে। সেক্ষেত্রে একটা শর্ত আছে। কি শর্ত? যদি কোনো খেলোয়াড় মাথায় ইনজুর্ড হয় এবং সে পরবর্তীতে আর ম্যাচ খেলতে না পারে এবং তার ট্রিটমেন্টের জন্য তাকে হাসপাতালে অথবা তাকে বড় ধরনের কোনো ট্রিটমেন্ট ডাক্তারের করতে হয়, তখন সে আর ম্যাচ খেলতে পারবে না। এমনকি যদি ট্রাইব্রেকারেও ম্যাচ যায় বা অতিরিক্ত সময় যদি ম্যাচ গড়ায় তখনও সে মাঠে নামতে পারবে না। সেই অনুযায়ী একজন খেলোয়াড় মানে ব্যাডলি ইনজুর্ড কোনো প্লেয়ার যদি থাকে টিমে, তাকে কনকাশন বদলি হিসেবে ষষ্ঠ প্লেয়ার মাঠে নামানো সম্ভব। এটা হচ্ছে রুলস। এই নিয়ম করছে কনমেবল। তো সর্বোপরি আমার মনে হয় যে দুর্দান্ত, আমরা যে আলোচনা করলাম, দুর্দান্ত একটা খেলা উপহার দিয়েছে এডারসন। এছাড়া আমিও চাই যে জাভি চলে যাক এবং যে নিয়মে আসলে এই কোপা আমেরিকাটা হতে যাচ্ছে এটা একটা ভালো নিয়ম। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন ধৈর্য ধরে কষ্ট করে অবশ্যই আপনাদের মতামত প্লিজ প্রকাশ করবেন, আমাদের ইন্সপায়ার করবেন। আমরা কেমন ভিডিও বানাচ্ছি হয়তো আপনাদের কাছে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। আপনাদের মতটা অবশ্যই প্রকাশ করবেন। আপনার মত প্রকাশের জায়গা আছে কমেন্ট বক্স, আপনাদের মত প্রকাশ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।